এক দেশে এক রাজা ছিলেন। তো সেই রাজা তার খেয়াল খুশি মতো সেই রাজ্যটি চালাতেন। তো একদিন হঠাৎ করে সেই রাজার মনে উদয় হয়েছে যে রাজা এমন একটি পোশাক পরবে যে সেই পোশাক আর কারো থাকবে না। তো রাজ্য সবাই সকল দর্জিকে ডাকা হলো, দর্জিদের ভিতরে বাছাই করা হলো। বাছাই করে সব চাইতে যিনি ভালো দর্জি তেনাকে রাজা বললেন যে আমার জন্য এমন একটা পোশাক বানাবেন যে পোশাক আর কারো থাকবে না। সেই পোশাক যদি আর কারো অন্য কারো গায়ে থাকে তাইলে কিন্তু তোমার গর্দান নেওয়া হবে। দর্জি সারা রাত চিন্তা ভাবনা করে অনেক ভেবে চিনতে একটা পোশাক আবিষ্কার করলো। তো দর্জি তার পরের দিন সকালে রাজ্য সবাই আসলো। তো রাজার সামনে গিয়ে বলল যে রাজা মশাই, আপনি যে ধরনের পোশাক চেয়েছিলেন আমি সেই ধরনের পোশাক আপনার জন্য তৈরি করে নিয়ে এসেছি। তো দর্জি তখন রাজাকে বলল যে রাজা মশাই, আপনি আপনার এই রাজ পোশাকটি খুলে ফেলুন। তার গায়ের পোশাক সম্পূর্ণ খুলে রাজা উলঙ্গ হয়ে গেল। তা পোশাকটি আসলে এইভাবে পরিয়ে দেওয়া হয়ে গেল। রাজা মশাই বলছে, কই পোশাক তো আমি দেখলাম না। তখন দর্জি বলছে, এই পোশাকটি হলো অদৃশ্য পোশাক, এই পোশাকটি আসলে দেখা যায় না। এই পোশাকটি গায়ে পরলে এটা হাওয়াই ছুট, এটা হাওয়ার সাথে বিলীন হয়ে যায়। তখন রাজামশাই মন্ত্রিসভার সকল মন্ত্রীদের কাছে জিজ্ঞাসা করছে যে দর্জি যেটা বলছে সেটা কি ঠিক, আমার গায়ে আসলে যে পোশাক আছে সেটা সুন্দর লাগছে। তখন সকল মন্ত্রীরা বলে উঠল, হ্যাঁ রাজামশাই, আপনার যে অদৃশ্য পোশাকটি দিয়েছে সেটা আপনাকে খুব মানিয়েছে। রাজামশাই যে উলঙ্গ এইটা রাজামশাই বুঝলেও মন্ত্রীরা যেহেতু বলেছে যে আসলে আপনার গায়ে পোশাকটি খুব মানিয়েছে, সুন্দর লাগছে, সেই জন্য রাজামশাই আসলে মেনে নিয়েছে। তো এই পর্যায়ে আসলে দর্জিটির জীবন রক্ষা পেল। দর্জিটিও আসলে তার চালাকি কাজে লাগাতে পারলো। তো রাজামশাই আসলে এইভাবে তার রাজ্য সবার ভিতরে যখন ঘুরে বেড়ায় তখন মন্ত্রীরা বলে, বা বাবা রাজামশাই খুবই সুন্দর লাগছে। কোন এক সময় কোনো একদিন সে রাজামশাই তার রাজ্যের বাইরে বের হন এবং রাজ্যের বাইরে যেসব লোকজন ছিল তারা তখন দেখতে পেল যে রাজামশাই উলঙ্গ বা রাজামশাই ন্যাংটা। এই লোকজন কেউ কিন্তু বলতে সাহস পাচ্ছে না যে রাজামশাই আপনি উলঙ্গ। কিন্তু এই লোকজনের ভিতর থেকে একজন বাচ্চা সে হঠাৎ করে বলে ওঠে, রাজামশাই আপনি তো উলঙ্গ, আপনি তো ন্যাংটা। তখন রাজামশাই খেপে গিয়ে, যা আমি অদৃশ্য স্যুট পরে আছি, অদৃশ্য পোশাক পরে আছি, আর এই বাচ্চা কিনা বলে আমি উলঙ্গ, আমি ল্যাংটা। রাজামশাই তার সৈন্য দিয়ে এই বাচ্চাটিকে কারাগারে নিক্ষেপ করে এবং পরবর্তীতে সেই বাচ্চাটির গর্দান নেওয়া হয়। ওই বাচ্চাটির গর্দান কেন নেওয়া হয় জানেন? কারণ ওই বাচ্চাটি একমাত্র সত্য কথা বলেছিল। এই রাজ্যের মন্ত্রিসভা থেকে শুরু করে এবং সবাই রাজার সাথে তাল মিলাচ্ছিল। রাজা উলঙ্গ জেনেও সবাই রাজাকে বলছিল, খুবই সুন্দর পোশাক আপনি পরেছেন। আমি জানি অনেকে হয়তো ভাববে এই গল্পটি বাংলাদেশের নিয়ে কোনো কাহিনী, কিন্তু না ভাই, এটা বাংলাদেশের কাহিনী না। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে না। এটা হলো উগান্ডার কাহিনী। উগান্ডার একটা রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছিল, তাই আপনাদেরকে শোনালাম।